শীতের সময় সবাই হাঁসের মাংস খেতে পছন্দ করে, তাই আমি আজকে হাঁসের মাংস রান্না করব। আজকে আমার বাসায় মেহমান আসবে, তাই 2টা হাঁসের মাংস রান্না করার জন্য নিলাম। 3 কেজি পরিমাণ নিলাম। ভালো করে মাংসগুলা ধুয়ে পাতিলের মধ্যে নিয়েছি। এর মধ্যে 2 চামচ লবণ, 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, হলুদের গুঁড়া 2 চামচ, 3 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 1 চামচ গোটা জিরা, 1 চামচ মরি, 1 চামচ গোলমরিচ একসাথে বেটে দিয়েছি, 4-5টা তেজপাতা, আধা কাপ সয়াবিন, 1 কাপ সরিষার তেল, আধা পিস টমেটো কুচি, 5-6টা কাঁচামরিচ, 3 চামচ ভিনেগার, 6-7 টুকরা দারচিনি, 10টা এলাচ, 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিব, যাতে করে মাংসের সাথে সব উপকরণ ভালো করে মিশে। এখন আমি মাংসের পাতিল চুলায় বসাবো। মাংসগুলো হালকা করে নেড়ে চেড়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে 20 মিনিট রাখবো। এখন 2 চামচ বাদাম বাটা পানির সাথে মিশিয়ে মাংসে দিয়ে দিলাম। মাংসগুলো সিদ্ধ হওয়ার পর 1.5 কাপ নারকেলের দুধ দিয়েছি। নারকেলের দুধ দিলে মাংসর কালারটা সুন্দর আসে। হাড়গুলো চিবিয়ে খেতে অনেক ভালো লাগে। হাঁসের মাংস থেকে হাঁসের গন্ধ লাগে না। নারকেলের দুধ দেওয়ার পর 2 মিনিট মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপরে হাতে বানানো 1 চামচ গরম মশলা দিয়েছি। মাংসতে আলাদা কোনো পানি দেওয়া হয়নি। নারকেলের দুধে মাংস সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ মাংসগুলো সিদ্ধ করে নামিয়ে নিব। এভাবে খুব সহজে চীনা হাঁসের মাংস রান্না করা যায়। আপনারা আমার মতো করে রান্না করে দেখবেন। রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবেন।